এই কমলা লেবুর খোসা শুকাচ্ছি, শুকিয়ে ভালোভাবে শুকিয়ে আমি গুঁড়ো করে নেব, একটা ডাস্ট তৈরি করব প্যাক করার জন্যে। কমলা লেবুর খোসা শীতকালে তো ভীষণভাবে পাওয়া যায়, আর 12 মাসই কমলা লেবু পাওয়া যায়, আমরা খাই। এই কমলা লেবুর খোসা ওটা আমি শুকিয়ে নিয়েছি, গুঁড়ো করব। আর এটা একেবারে কমলা লেবু থেকে ডাইরেক্ট ছাড়িয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমি সেই খোসা দেখিয়েছিলাম আপনাদের, গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়ো আমার কমলা লেবুর খোসা গুঁড়ো আমার অনেক দিন হয়ে যাবে। এটা আমি এইভাবেই গুঁড়ো করে রেখে দেবো। এই কমলা লেবুর খোসা ভীষণ স্ক্রাবারের কাজ করে। এটা তো গুঁড়ো করলাম। এদিকে দেখুন আমি সেই কাঁচা খোসাটা পেস্ট করে নিয়েছি। এরও একেবারেই টাটকা না শুকিয়েই সঙ্গে সঙ্গে পেস্ট করেছি, এরও অনেক গুণ। এবারে আমি প্যাকটা তৈরি করতে করতে আপনাদের কমলা লেবুর সম্পর্কে বলবো। আজ আমি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি কমলা লেবুর সঙ্গে মেশাবো বলে। 1 চামচ মধু নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই 1 চামচ মধুর সঙ্গে আপনারা যদি হাফ চামচ করে নেন তবুও 2 দিন হবে, 1 চামচ করে নিলে 3 দিন 1 সপ্তাহ হয়ে যাবে। আমি 1 চামচই নিয়েছি। আর টক দই নেবেন 1 চামচ। আমি টক দই না নিয়ে দুধের সর নিয়েছি। এই দুধের সরটা আমি মধুতে তুলে নিলাম। ভিটামিন সি আছে, ত্বকের দারুণ উপকার হয় ভিটামিন সি, আর অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের জেল্লা বাড়ায়। আর বললাম এই গুঁড়ো তো স্ক্রাবিংয়ের কাজ করে। এবারে আমি নিয়েছি হাফ চামচ দুধের সর। আপনারা 1 চামচ টক দই নেবেন। টক দই বা দুধের সর একসঙ্গে মেশাবেন না। হাফ চামচ নিয়েছি অ্যালোভেরা জেল। 1 চামচ নিলাম এই কমলা লেবুর এই পিল, এটা বলে অরেঞ্জ পিল, আমি 1 চামচ নিয়ে নিলাম। বেসন নিলাম 1 চামচ। আর সামান্য একটু হলুদ দিলাম, হাফ চামচই হলুদ দিলাম। হলুদটা আমি পেস্ট করে রেখেছি, কাঁচা হলুদ নিয়ে নিলাম। এবারে এর সঙ্গেও এই যে পেস্ট, যে কোনো একটা আমি আপনাদের দেখাবো, এটার সঙ্গে এইগুলো মেশাবেন। এই প্যাকটা যখন করবেন তখন এখানেও মধু মেশাবেন, হলুদ মেশাবেন, টক দই বা দুধের সর মেশাবেন, আর বেসন মেশাবেন। আমি এটা পেস্ট করে এরকম হয় এবং এটাও মুখে মাখা যায়, সেটাই পেস্টটা করে আপনাদের দেখালাম। এই অরেঞ্জ পিলটা দিয়েই আমি প্যাক করে আপনাদের দেখাবো। লেবু দিয়ে যে কত কিছু করা যায় সেটাই আপনাদের আমি দেখাবো এবং বলবো। H2 বিউটি অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়েই আমি এবারে প্যাকটা ব্যবহার করব। আমি তো আপনাদের দেখালাম কি করে অরেঞ্জ পিল তৈরি করলাম, আর কি করে আমি টাটকা খোসায় পেস্ট করে নিলাম সেটাও দেখালাম। আর এই যে অরেঞ্জ পিলটা তৈরি করলাম, আমি এত বহুদিন রেখে ব্যবহার করতে পারবো। এবারে দেখুন আমি এই কিছুটা খোসা রেখে দিয়েছি। এই খোসা কমলা লেবু দিয়ে যে কত কিছু হয়, এটা আপনারা টোনার হিসাবে কাজ করবেন। 2 কাপ জলে বা 1 গ্লাস জলে, বড় 2 কাপ জলে বা 1 গ্লাস জলে এরকম একটা কমলা লেবুর, গোটা একটা কমলা লেবুর খোসা নেবেন। নিয়ে সেই জলটা ভালোভাবে ফোটাবেন। ফোটানোর পরে ছেঁকে নিয়ে ঠান্ডা করে টোনার হিসাবে এই কমলা লেবুর যে রসটা ওই জলে আসবে, সেই জল আপনারা তুলো দিয়ে মুখে লাগাবেন, মুখ পরিষ্কার হবে। এটা গেল প্রথম টোনার, আপনারা এটা করতে পারেন। দ্বিতীয়ত আমি এখানে আমন্ড অয়েল নিয়েছি। দেখুন এই আমন্ড অয়েল নিয়েছি। এই দেখুন আমন্ড অয়েল। এই আমন্ড অয়েলের সঙ্গে এই অরেঞ্জ পিল
এই নিয়ে আপনারা মিশিয়ে রাখবেন একটা কাঁচের কন্টেনারে বা কোনো তেলের জারে। আপনারা এই অরেঞ্জ পিল আর এরকম হবে আমন্ড অয়েলটা, এই আমন্ড অয়েলের ভিতরে অরেঞ্জ পিলটা দেবেন, 4 থেকে 5 চামচ দেবেন, পরিমাণ মতো দেবেন, দিয়ে মিশিয়ে রেখে দেবেন। এবং সেই তেলটাই আপনারা প্রতিদিন ঘাড়, গলা, হাতে, পায়ে, মুখে ব্যবহার করবেন। এটা গেল তেলের আমন্ড অয়েলের সঙ্গে অরেঞ্জ পিলের মেশানোর একটা তেল, হোম রেমেডি। টোনার গেল। এবারে তো আমি এই যেটা করেছি, দেখুন একটা কমলা লেবু তাহলে কত গুণ, তার খোসাও কত গুণ, আর কমলা লেবুটাও, গোটা লেবুটাও কত গুণ। বলেছি তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ভিটামিন সি। এই কমলা লেবু যদি আপনারা প্রতিদিন খান, ভিটামিন সি প্রতিদিন পাবেন এবং শরীরকে, স্কিনকে, আমাদের ত্বককে ভিতর থেকেই গ্লেজি করবে এবং সুস্থ রাখবে। এই কমলা লেবুর এত গুণ। এটা তো রেডি করা আমার হয়ে গেছে। প্যাকটা লাগানো হয়ে গেছে দেখুন। এবারে আমি 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে আবার আমি তুলে ফেলবো। দেখুন আমার 20 মিনিট লাগানো হয়ে গেছে। আপনারা 15 থেকে 20 মিনিট লাগাবেন। একটা সফট রুমাল ভিজিয়ে নিয়েছি। তার আগে আমি একটু আলতো হাতে ম্যাসাজ করব। ম্যাসাজ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এরকম একটা সফট তোয়ালে আপনারা বা সফট রুমাল বা যে কোনো কাপড় আপনারা ভিজিয়ে নেবেন। এবারে তুলে নেবেন। দেখুন মুখটা আমি মুছে নিয়েছি। এইভাবে আপনারা প্যাকটা বানিয়ে আপনারা মুখে ব্যবহার করবেন। দেখুন আমার অনেকটা বেশি আছে, আমি একটা কাঁচের কন্টেনারে রেখে দেব। দেখুন আপনারাও এভাবে কাঁচের কন্টেনারে রেখে সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটা ব্যবহার করবেন। প্যাক, টোনার, তেল, ভীষণ উপকৃত হবেন। এবং আমার ছোট ছোট বোনেরা করবে। এই কমলা লেবুর খোসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর যখন এটা মুখে একটু, হাতে বা মুখে একটু লাগিয়ে দেখবে, টাটকা এই যে পেস্টটা করলাম, এই পেস্টটা বানিয়ে হাতে বা মুখে যে কোনো একটা জায়গায় একটু লাগিয়ে দেখবে। যদি জ্বালা জ্বালা ভাব করে, একটু প্রদাহ হয় ত্বকে, তাহলে যাদের ত্বকে এরকম প্রদাহ হবে তারা ব্যবহার করবে না।
সপ্তাহে 3 দিন করে দেখো। আমার ছোট ছোট বোনেরা এগুলো করে দেখো। আমার যারা 40 বছরের ঊর্ধ্বে আছেন তারাও করে দেখুন, ভীষণ উপকৃত হবেন। এই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এটা আপনারা প্যাকটা ব্যবহার করতে পারেন, টোনারটা ব্যবহার করতে পারেন। আমি আবারও কোনো একটা হোম রেমেডি নিয়ে আসব, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন উপকৃত হলেন। আমার ছোট ছোট বোনেদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা। আপনাদের আমার অনেক প্রণাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আপনাদের পাশে থাকব এবং অনেক অনেক হোম রেমেডি আপনাদের দেখাবো।